বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে গত ২৬, ২৭ ও ২৮ জুলাই একে একে হাসপাতাল ও বাসা থেকে নিরাপত্তার কথা বলে হেফাজতে নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপর ডিবি অফিসেই তাদের রাখা হয় ১ আগস্ট দুপুর পর্যন্ত। এ সময় খাবার খাওয়া, আন্দোলন প্রত্যাহারের স্টেটমেন্ট দেওয়ার ভিডিও প্রকাশ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিবি হেফাজত থেকে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত বিবৃতি দেন ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারী। এতে উল্লেখ করা হয়, ডিবি কার্যালয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়েছে। অভিযোগ করা হয় তাদের জোরপূর্বক আটকে রাখার। তারা দাবি করেন, ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়, ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে এনে ১৩ ঘণ্টা বসিয়েও রাখা হয় এবং গণমাধ্যমে মিথ্যা স্টেটমেন্ট দেয়ানো হয়। অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় বলে অভিযোগ করে তারা বলেন, প্রায় ৩২ ঘণ্টা অনশনের পর ডিবি মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙেন তারা। বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন ৬ সমন্বয়ক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।